নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছে আজকে, কিন্তু একদম ভয়েস দিয়েই ব্লগটা শুরু করছি। সকালে উঠে আমি কাজ সেরে নিয়েছি, বাসি কাজগুলো সেরে নিয়ে স্নান করে চলে এসেছি। না, রেগুলার তো একই জিনিস, তাই রেগুলার আর দেখাতে ভালো লাগে না। যাদের ঘর জানেন তো, গৃহবধূদের যা কাজ থাকে তাই সেম টু সেম সকালে সেরকমই কাজ। আজকেও তাই হয়েছে। আমি চাও খেয়ে নিয়েছি, স্নান করে এসে এখন রান্নার কাজ। বাবুর স্কুল আছে, তারা আছে, দেখতে থাকো। তারপরে একটু বারান্দায় এলাম, ঝোল বারান্দায় আমাদের বেলকনিতে এসে গাছে জল দিয়ে দিলাম, কারণ আজকে প্রচুর রোদ উঠেছে। গাছে বৃষ্টি তো হবে না, এখন জলটা দিতেই হবে রেগুলার, এখন নিয়মিতভাবে গাছে আবার জল দেওয়া শুরু করতে হবে। তাই আমি নিচ থেকে জল নিয়ে এসে ওপরে গাছেগুলো জলগুলো আমি দিয়ে দিলাম ভালো করে, গাছগুলো যাতে সতেজ থাকে। আর আমি একবারই সাধারণত দিই, বিকালে আর দেওয়া লাগে না, একবার দিলেই হয়। আর এই যে একটা জবা ফুল ফুটবে করছে, কড়িটা ধরেছে, কি সুন্দর লাগছে। আর আমাদের জানালায় যে দুটো টব গাছ ছিল, তাই দুটোই একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আকাশটা দেখুন, আজকে আকাশটা যে রোদ উঠেছে আর খুব সুন্দর, মানে আশ্বিন মাসে শরতের আকাশ, নীল আকাশ, বেশ ভালো লাগে। তারপরে আমি নিচে চলে এলাম, বললাম আজকে তারা আছে। তারপরে দিকে দেওরও তারা দিচ্ছে, খেয়ে বেরোবে। আমি তাড়াতাড়ি করে এসে ভাত বসিয়ে দিলাম, একপাশে ডাল বসিয়ে দিলাম, কেননা বাবুর স্কুল আছে আজকে, তাই আমি দুই পাশে দুটো বসিয়ে দিলাম। আর এদিকে দেওর আগের দিন শুটকি মাছ নিয়ে এসে রেখেছিল, সে আবার আমার দেওর আবার শুটকি মাছটা খেতে একটু ভালোবাসে, শুটকি মাছ খেতে ভালোবাসে। তাই আমি কি করলাম, গরম জলটা ফুটিয়ে ওটা আগে ভিজিয়ে রাখলাম, মানে ভাত বসিয়ে দিয়ে ওটা ভিজিয়ে, ভাত যতক্ষণ না হবে ওটা ভিজবে, পুরো ফুটন্ত জল করে ভিজিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি করে আমি আজকে আর মশলা বাটার সময় নেই, তাই আমি কুচিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা রসুন সব কুচিয়ে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। ভাত নামিয়ে দিয়েছি, ভাত নামিয়ে বাবুর জন্য 2 পিস মাছ ভাজছি, কাতলা মাছের পেটি। আর এবার দেওরের জন্য শুটকি মাছটা বসাবো। প্রথমে রসুনটা একটু তেলে মেরে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তারপরে শুটকি মাছগুলো ওই তেলে দিয়েছি, দিয়ে ওটা আবার নেড়ে নেড়ে ভাজা ভাজা করে টমেটো দিয়ে তারপর সমস্ত মশলা দিয়ে কষিয়ে আমার মাছ রান্না প্রায় কমপ্লিট। শুটকি মাছ রান্না হয়ে গেছে, আর এগুলো রেখে দিলাম, বাবুকে স্কুল থেকে ছেড়ে এসে করব। রুই মাছ আছে, আর একটু মাছের তেল নিয়ে এসেছিলো, আর রুই মাছ। তা বাবুকে স্নান করে যে খাইয়ে দিচ্ছি, খাইয়ে স্কুলের জন্য রওনা হয়েছে। রাস্তায় আজকে দেখুন রাস্তায় কেমন রোদ্দুর, পুরো রাস্তাটা রোদে ভর্তি। তাই আজকে আর হেঁটে যাব না, আজকে টোটোতে করেই নিয়ে যাচ্ছি, কেননা প্রচুর কষ্ট হবে ছেলেটার। ওই ভেবেই 10-20 টাকা দুজনে টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে যে দেখুন আমাদের বাড়ির পাশেই সব মল, মানে আমাদের দূরে কোথাও যেতে লাগে না, বাড়ির কাছ থেকে বেরোলেই যত, মানে রাস্তায় বেরোবেন সন্ধ্যের পরে যদি একটু বাড়ির থেকে বেরিয়ে পড়েন, মানে ঘর থেকে বেরোলেই মল থেকে শুরু করে সমস্ত দোকানপাট সব, মানে খুব সুন্দর। বাড়ি চলে এসেছি, রোদেতে পুরো কালো লাগছে দেখুন, পুরো ঘেমে চান করে গেছে। এই বাবুকে ছেড়ে এলাম, বাইরে প্রচুর গরম আর রোদও তাপ উঠেছে আজকে প্রচুর। এই যে এখন মনে হচ্ছে আবার চান করে নিই তাহলে শান্তি। এখন চান করবো না, এখন রান্নাবান্না আরও বাকি আছে, রান্না করতে গেলে তো আরও মানে, এমনি সকালে কিছুটা রান্না সেরে রেখেছি, এখন আর একটু রান্না করব। শুটকি মাছটা সব আমার দেওর খেয়ে গেল বলে শুটকি মাছটা করা হয়ে গেছে। এবার আর রুই মাছ আছে, ওটা রান্না করব। কলমি শাক নিয়ে এসে আমার শাক ভাজবো, দেখতে থাকুন, রাখছি। তারপরে এই যে
আনাজ কাটতে বসে পড়লাম। আলু টমেটো কেটে নিয়েছি, আর তেল চচ্চড়ে আলু পেঁয়াজটা কেটেছি, ওটা দেখানো হয়নি। দিয়ে মাছের ঝোল বসে অফ ক্যামেরায় সব সেরে নিয়েছি, কেননা আর একটু আঁশ করতে গেলে বারবার ফোন ধরা, ফোন করা, মানে সবসময় হাত ধুচ্ছি, হাতেই করছি। তাই আমি আজকে অফ ক্যামেরায় সব রান্না সেরে নিয়েছি। মাছের ঝোল, ডাল তো বাবুর জন্য করে রেখেছিলাম, শুটকি মাছ দেওর খেয়ে গেছে, আর বাকিটা আছে। আমরা অবশ্য খাই না, আমি কিন্তু শুটকি মাছ ভালোবাসি না। রান্না কমপ্লিট, রান্নাঘরও মুছে নিয়েছি। দিয়ে দেওর অফিসে যে বেরিয়ে গেল, আমি টেবিলের নিচ থেকে এত নোংরা বের করলাম, মানে টেবিলের যত কাজ করবে কম্পিউটারে আর কাগজগুলো সব টেবিলের নিচে ছুঁড়ে ফেলে দেবে। আর সেগুলো বের করে ঝাড় দিয়ে ভালো করে আমি ঘরটা একটু মুছে নিলাম। রান্নাবান্নাও কমপ্লিট, এদিকে ঘরটাও মুছা কমপ্লিট। এবার আমি আজকে একটা নতুন রান্নাঘরের কাজ কমপ্লিট, রান্নাঘর মোছা টোচা সব কমপ্লিট। এখন একটু মুখে ফেস প্যাক লাগাবো। মুখটা ধুয়ে নিয়েছি, এবার একটু মুখটা মুছে ফেস প্যাক লাগাবো। কী ফেস প্যাক করি চলুন দেখতে থাকুন। এই যে আমার ফেস প্যাক, এটা বেসন, এটা একটু আটা নিয়েছি, একটু হলুদ গুঁড়ো আর একটু চিনি, আর এই যে একটু নারকেল তেল নেব, শালিমার নারকেল তেল। এই দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার ওগুলোকে আমি ভালো করে চিনি, যেহেতু একটু জল দিয়ে ভালো করে ফিটিয়ে, মানে যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ আমি ভালো করে মাখাবো। আগে নারকেলটা তেলটা দিয়ে নিচ্ছি, ওটা মিক্সড করে নিলাম। এবার বন্ধুরা, এই জিনিসটা আপনারা একটু ঘরে ট্রাই করবেন। মিনিমাম সপ্তাহে 2 থেকে 3 দিন করুন, আপনার ত্বকে উজ্জ্বলতা ফিরবেই ফিরবে 100%। আমি করি, আমি জানি। আমার সব আমার এই স্ক্রাবটা খুবই খুবই ভালো, মানে স্ক্রাবও বলা যায়, ফেস প্যাকও বলা যায়। দই দিয়ে অনেকে দই দিয়ে করে, বেসন দিয়ে দই দিয়ে, ওটাও ভালো, কিন্তু এটাও কিন্তু খুবই ভালো, উপকারী। আপনারা শোয়ার সময় রাতে করতে পারেন, কিংবা দুপুরে স্নান করার আগে করে নিলেও। প্রথমে ওটা মিক্সড করে নেবেন একটু জল দিয়ে, অনেকে দুধ দিয়েও করে। যদি বাড়িতে দুধ থাকে, একটু কাঁচা দুধ ঠান্ডা ফ্রিজে রেখে কাঁচা দুধ দিয়ে করবেন, ওটাও ভালো লাগে, ভালো হবে। আর এটা সিম্পলভাবে, এটাও কিন্তু ঘরোয়া টোটকা, খুবই সুন্দর, মানে মুখ ত্বক সফট থাকে। পুজো সামনে, পুজো আসছে, যদি একটু করে আপনারা, আমি বলছি না যে করতেই হবে, আপনারা মিনিমাম 2 সপ্তাহ করুন, সপ্তাহে 2-3 বার করুন, দেখবেন উপকারী পাবে। প্রথমে লেয়ারটা একটু নিয়ে 5 মিনিট বাদে একটু শুকিয়ে গেল, আবার দুবার, মানে একবার শুকিয়ে গেল একটুখানি 5 মিনিট মতো রেখে, তারপরে যদি আবার দ্বিতীয়বার নেওয়া হয়, দিয়ে মিনিমাম 10-15 মিনিট, 20 মিনিট হাইস্ট রেখে দিন, মুখে ভালো করে নিয়ে রেখে অন্য কাজ করুন, ততক্ষণ মুখটা শুকিয়ে যাবে। এইবার তারপরে আগেই মুখে জল দিয়ে দেবেন না, ওটা নিয়ে 5 মিনিট আমি যা বলছি। তো এই যে আমার দুবার আমার কিন্তু লেয়ার কমপ্লিট। এবার আমি একটু ঘরের কাজগুলো করে নেব, ততক্ষণ আমার শুকিয়ে যাবে। এই যে জামা প্যান্টগুলো সব অগুছালো ছিল, সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি, মানে এতই যে বাবুর ঠাকুরগুলো একটু অগোছালো ছিল, ওইগুলো মানে একটু ধুলো পড়ে যায়, ওগুলো একটু ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে এবার জামা প্যান্টগুলো একটু এইগুলো সাধারণত বাবুর আর আমার দেওরের জামা প্যান্ট। এটা দেওরের ঘর, এই ঘরেই আমরা দিনের বেলায় বেশি থাকি, কম্পিউটার টিভি সব আছে। আর দেখুন, মানে কাজ করতে করতে লোডশেডিং। আমি এই যে উঠোনে চলে এসেছি, উঠোনে আলো আছে ওই জায়গায়। তারপরে ওই যে ফেস প্যাকটা একটু শুকিয়ে আছে, আমি যে ভেজা রুমাল দিয়ে ভিজিয়ে নিয়ে এসেছি ভালো করে, দিয়ে ভালো করে আস্তে করে ওটা তুলে নেব। একদম পুরো মুখটা ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করে নিলে তারপরে মুখটা ধুয়ে নিলেন। ধুয়ে নেওয়ার পরে দেখবেন একদম সফট, একদম মানে সফট, কি বলবো, মুখটা অন্যরকম হয়ে যায়, এত সুন্দর মুখের কার্যকরী। আমি তো ফল পেয়েছি,
সংসারে সবসময় তো কাজে নিজের জন্য একটু তো ভাবতে হয়, সংসারে তো দিনটা ভালো করে ধুয়ে এসে আর যখন আমি মুখে নিলাম তারপরে ঘরটা যখন গুছাচ্ছিলাম তখনই কারেন্ট লাইট অফ করেছে। দেখবেন আমার ভিডিওতে মানে আলো হতে হতে লাইট অফ হয়ে গেছে, মানে তখন আমাদের বাড়ির কাছে একটা কারেন্টের কাজ হচ্ছিল, তাই লোডশেডিং হয়ে গেছে। তারপরে আর ভিডিও করতে পারিনি। তারপরে কি করব, মুখটা শুকিয়ে যাচ্ছিলো, তা মুখে ওইগুলো তুলতে হবে। তারপরে আমি কি করলাম, বাইরে উঠোনে গিয়ে ভিডিওটা করলাম, মানে মুখের ওইটা তুললাম। তারপরে এখন কারেন্ট এসছে, এখন ঘরে এসেছি, আর মুখটা ভালো করে মুছে একটু গোলাপ জল নিয়ে নিলাম, রোজ ওয়াটার নিয়ে এখন বসছি। আর জানেন তো বন্ধুরা, স্নান করিনি, সকালে স্নান করেছি, একটু গলা ব্যথা হয়েছে, ঠান্ডাটা লেগেছে, তাই স্নানটা করলাম না। আর গলা কেমন খুসখুস করছে, তাই স্নানটা করলাম না। ভালো করে মুখ গলা টলা ভালো করে মুছে নিয়েছি ভিজা এই দিয়ে, আর স্নান করিনি। আর এখন বাজে দুটো বাজে, লাঞ্চের টাইম প্রায় হয়ে যাচ্ছে। আর বাবু তো স্কুলে গেছে, বাবু আস্তে আস্তে সেই 4:30 বাজবে। আর আমি তার আগে খেয়ে নেবো, খেয়ে ওকে নিয়ে আসতে যাব, ওই 3টের দিকে আমি খাবো। ওকে নিয়ে আসতে হবে, কারণ ওকে নিয়ে এসে আমাকে খাওয়াতে হবে। এবার আমাকে খাইয়ে দিতে হবে, আমাকে খাইয়ে দিয়ে উঠতে উঠতে 5:30, মানে সন্ধে হয়ে যাবে। তাই আমি আগে দুটো খেয়ে নেবো, খেয়ে, আর ও তো সকালে দুটো খাইয়ে দিয়েছি ভাত, আর টিফিন করে দিয়েছি, টিফিন নিয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট কিচ্ছু দেখায়নি, সব কিছু অফ ক্যামেরায় করেছি। তো এখন রাখছি, তাহলে লাঞ্চটা করে নেব, দেখতে থাকুন। বাড়িতে তো সবসময় কাজ করে, একটু তো নিজের জন্য একটু ভাবতে হয়, তাই আমি মাঝে মাঝে নিজের জন্য একটু ভাবি। তারপরে যে কত জামা কাপড় কেচেছিলাম, ওগুলো গুছাবো করে হয়নি, তাই একটু সন্ধ্যের পরে সন্ধ্যে দিয়ে চাটা খেয়ে এগুলো একটু ভাঁজ করতে বসে পড়লাম। তাহলে আমি ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। এই যে আমার জামাটা, এটা একটু নতুন জামা, এটা ভাঁজ করে একটু বিছনার নিচে রেখে দেবো। তাহলেই, সবসময় সব জামা লন্ড্রিতে দেওয়া যায় না, মানে একটা জামার জন্য আমার লন্ড্রিতে দেবো ইস্ত্রি করতে, তাই এগুলো ভাঁজ করে একটু বিছনার তলায় রেখে দিলে নতুন জামা কাপড় একদিনে একদম প্লেন হয়ে যাবে। তাহলে ব্লগটা আর বেশি বাড়ালাম না, এই জামা কাপড় ভাঁজ করার থেকেই ব্লগটা এন্ড করছি। যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, একটু নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টাটা।